আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার বায়োলজি ক্লাস। আমি আছি নৌশিন শায়লা ইসলাম। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ২য় বর্ষ। আমরা গত ক্লাসে আবৃতবীজ উদ্ভিদ সম্বন্ধে কিছু কথা জেনেছিলাম যে সেটার স্বভাব কিরকম, কত রকমের হতে পারে তা শিখছিলাম। আশা করি তোমরা উদাহরণ দেখে দেখে সেগুলো মনে রাখার ট্রাই করছো। চলো আজকে আমরা পড়ি হচ্ছে মূল সম্বন্ধে। মূল মূল বা এর ইংরেজি কি? রুট বা শিকড় বলি আমরা। দেখো একটা উদ্ভিদের মেইন অংশ মানে কি, সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে তার মূল। কেন? দেখো মূলের মাধ্যমে সে কি করে, মাটি থেকে খনিজ পদার্থ শোষণ করে নিয়ে যায়, তারপর এগুলো সারা বডিতে বাহিত হয়। মেইনলি হচ্ছে একটা উদ্ভিদের জন্য সকল কিছুই গুরুত্বপূর্ণ। পাতা না থাকলে তো খাবার তৈরি হবে না, আবার মূল না থাকলে আমাদের কি মাটি থেকেও খাবার নিতে পারবে না উদ্ভিদ। আমরা কিন্তু ক্লাস 10-এ পড়েছি বিভিন্ন অত্যাবশ্যকীয় মৌল যেগুলো আয়ন হিসাবে মাটিতে থাকে, মূলের সাহায্যে সেগুলো কিন্তু উদ্ভিদ শোষণ করে। এখন আসো আমরা দেখি যে আবৃতবীজ উদ্ভিদের মূল কিরকম হতে পারে। ফার্স্টে আমরা পড়ব হচ্ছে প্রধান মূল সম্পর্কে। প্রধান মূল। এখন এই প্রধান মূল সম্বন্ধে আমরা কি শিখবো বলো? এটা কিভাবে তৈরি হয়, কোথা থেকে তৈরি হয়, এই কথাগুলো তোমরা একটু শিখবা। মানে প্রধান মূল কিন্তু এই যে মানে প্রধান মূল বা স্থানিক মূল বা মনে করো বিভিন্ন যৌগিক পত্র, তারপর হচ্ছে আমার ত্রিপল পক্ষল পত্র, মানে এরকম ছোট ছোট যে কথাগুলো আছে না, এগুলাতে কিন্তু আমাদের সিকিউ এর ক নাম্বার কোশ্চেনে আসে দেখা যায় প্রায় সময়। এখন দেখো প্রধান মূল জিনিসটা কি। প্রধান মূল হচ্ছে ভ্রূণ মূল হতে সৃষ্ট। ভ্রূণ মূল হতে সৃষ্ট কি হয়, ভ্রূণমূল থেকে আমার প্রাথমিক মূল তৈরি হয়। ভ্রূণমূল হতে সৃষ্ট প্রাথমিক মূল ক্রমাগত বৃদ্ধি পেয়ে কি তৈরি হয়, আমার এই যে প্রধান মূল তৈরি হয়। এখন আসি আমি ভ্রূণমূলটা কি, এদিকে তোমরা একটু খেয়াল করো। দেখো মনে করো আমি যদি একটু আঁকি, একটু জাস্ট বুঝো। দেখো এই যে এতটুকু অংশ হচ্ছে আমার ভ্রূণ মূল, আবার এতটুকু এখানে কি আমার ভ্রূণ কাণ্ড। ভ্রূণ কাণ্ড। আর এগুলা দেখছো, এগুলা কি আমার বীজপত্র। এখন আসো এই ভ্রূণ কাণ্ডটা কোথা থেকে তৈরি হয়, মানে ভ্রূণ কাণ্ডটা তৈরি হয় মনে করো আমরা যখন জিনিসের আলোচনা করেছিলাম তখন কি পড়ছিলাম, তখন দেখছিলাম কি আমরা ডিম্বক দেখছিলাম না। এই ডিম্বকের মধ্যে কি এখানে আমার ডিম্বাণু ছিল, এখানে মনে করো আমার ডিম্বাণু ছিল। তার মানে কি যে ডিম্বকটা এরকম ছিল না, তারপরে এখানে কি আমার নিষেক সম্পন্ন হয়েছিল যে এই যে এখান থেকে আমার পরাগনালীর মাধ্যমে কি, পরাগনালীর মাধ্যমে আমার এখানে মানে পুংগ্যামেট আসছিল। পুংগ্যামেট এসে কি আমার এই ডিম্বাণুর সাথে মিলিত হবে। এই যে এখানে পুংগ্যামেট, এখান থেকে একটা পুংগ্যামেট এসে আমার এই ডিম্বাণুর সাথে মিলিত হয়। মিলিত হয় কি তৈরি করে, আমার জাইগুট তৈরি করে। কি তৈরি করে? জাইগুট। এখন দেখো তার মানে এই জাইগুট থেকে তারপরে আমার কি তৈরি হয়, জাইগুট থেকে পরে কিন্তু আমার ভ্রূণ তৈরি হয়। সো আমরা কি বলতে পারি যে একটা ডিম্বাণু নিষেকের ফলে কিসে পরিণত হয়, ভ্রূণে পরিণত হয়। তিনটা কথা কিন্তু এই চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট। যে আমি কি জানি, ডিম্বক ডিম্বক কিসে পরিণত হয়, বীজে। ডিম্বক বীজে, তারপরে কি গর্ভাশয় ফলে। আরেকটা কি জিনিস, আরেকটা শিখেছি আমরা মাত্র, ডিম্বাণু। ডিম্বাণু কোথায়, ডিম্বাণু হচ্ছে আমার ভ্রূণে। ডিম্বাণু আমার ভ্রূণে পরিণত হয়। সো এইভাবে কিন্তু আমার ভ্রূণটা কি পরে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে আমার একটা পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। এখন দেখো এই ভ্রূণ কি, ভ্রূণ কাণ্ড হতে পারে, ভ্রূণ মূল হতে পারে। এইভাবে দেখবা যেসব উদ্ভিদের মূলটা ভ্রূণমূল থেকে মানে তৈরি হয়ে, মানে ভ্রূণমূল থেকে ফার্স্ট হতে হয় প্রাথমিক মূল, তারপরে সেটা ক্রমাগত বৃদ্ধি পেয়ে আমাদের তৈরি করে কি প্রধান মূল। মানে তাকে অবশ্যই ভ্রূণমূল হতে তৈরি হতে হবে। এখানে আমার মেন কথা হচ্ছে যে তাকে আমার অবশ্যই ভ্রূণ মূল হতে তৈরি হতে হবে, এটা হচ্ছে আমার মেন কথা। তাহলে এখন আসো আমরা এই যে প্রধান মূল, এই প্রধান মূল কোন উদ্ভিদে দেখা যায়। এই প্রধান মূল হচ্ছে আমার দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। দ্বিবীজপত্রী
দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে আমার এই প্রধান মূল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এখন আসলে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আমাদের প্রায় কনফিউশন না লাগে যে দেখো যে মাটির নিচে যে থাকে, আমরা ভাবি যে মাটির নিচে যা থাকে তাই মনে হয় তোমার মূল। আসলে না, মাটির নিচে কি আমার মূলও থাকতে পারে, কাণ্ডও থাকতে পারে কিছু উদ্ভিদের। তো চলো দেখে আমি ফার্স্টে আমি যদি বলি, মনে করো মূলা, তারপরে কি গাজর, মূলা, গাজর, বিট। এই যে মূলা, গাজর, বিট, এগুলা কি? এগুলা হচ্ছে আমার রূপান্তরিত প্রধান মূল। রূপান্তরিত প্রধান মূল। এগুলা আমি এখন যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। রূপান্তরিত প্রধান মূল। আর এগুলা কি করে? এই যে মূলা, গাজর, বিট, এগুলা কি খাদ্য সঞ্চয় করে রাখতে পারে। সো এগুলাকে আমি আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে আমার সঞ্চয়ী প্রধান মূল। সঞ্চয়ী প্রধান মূল বলতে পারি আমি এটা। সো আমি কোন কোন কথাগুলো বললাম একটু খেয়াল রাখবা। এখন দেখো মূলা, গাজর, বিট, এগুলা কি? এই তিনটা নাম তোমরা যে কোনো নেমোনিকতে মনে রাখতে পারো, বা যেভাবে তোমাদের সহজ হয় সেভাবে মনে রাখবা। এখন দেখো আমরা পরে দেখি অস্থানিক মূল। অস্থানিক মূল সম্বন্ধে দেখো কথা বলি। অস্থানিক মূল কি? এখন দেখো অস্থানিক, তারপরে আছে আমার স্থানিক, মানে কি আমার তার কোনো নির্দিষ্ট স্থান নেই। অস্থানিক কথা মানে হচ্ছে আমার তার কোনো নির্দিষ্ট স্থান নেই, স্থান নাই, কোনো নির্দিষ্ট স্থান নাই। এখন দেখো সেটা আমি কি বলছি, যখন কোনো মূল ভ্রূণমূল হতে সৃষ্টি হবে তখনই সে প্রধান মূল। অস্থানিক মূল কি হয়? সে ভ্রূণমূল হতে উৎপন্ন হয় না, সে উদ্ভিদে যে কোনো অঙ্গ থেকে তৈরি হতে পারে। সে কি ভ্রূণমূল হতে পারে না, তৈরি হতে পারে যে কোনো যে কোনো মানে স্থান নাই, আমার নির্দিষ্ট স্থান নাই, মানে কি আমার যে কোনো অঙ্গ। উদ্ভিদের কি হবে? যে কোনো অঙ্গ থেকে তৈরি হবে হচ্ছে আমার এই অস্থানিক মূল। এখন আসো এই অস্থানিক মূল কোথায় কোথায় পাওয়া যায়, মানে কোন কোন উদ্ভিদ দেখা যায়, তোমরা জাস্ট একটু ভিজুয়ালাইজ করবা, আর নয়তো একটু গুগল থেকে চিত্রগুলো দেখে পড়বা। দেখো অস্থানিক মূলের যদি আমি উদাহরণ দিই তাহলে আমি কি বলতে পারি? বট, তারপরে কি আছে আমার অসত্য কেয়া। তোমরা অসত্য কেয়া গাছ দেখো আর না দেখো, তোমরা কিন্তু একটু খেয়াল রাখবা যে এটা তোমরা দেখছো, এই যে বট গাছ কিন্তু সবাই দেখছি আমরা। এই বট গাছে দেখবা কিন্তু মানে উপর থেকে কেউ কতগুলো মানে একদম ঝাড়ের মতো বের হয়, ঝাড়ের মতো লাগে। এগুলা কি? এগুলা কিন্তু অস্থানিক মূল, তার কাণ্ড থেকে তৈরি হচ্ছে। সো যা ভ্রূণমূলতে তৈরি হয় নাই, আমার যে কোনো অঙ্গ থেকে তৈরি হয় তা অস্থানিক মূল। আমি সংজ্ঞা কিভাবে বলবো? সংজ্ঞা বলবো হচ্ছে ভ্রূণমূল হতে উদ্ভূত না হয়ে অন্য উদ্ভিদের অন্য যে কোনো অঙ্গ থেকে সৃষ্ট মূলকে কি বলে? অস্থানিক মূল বলে। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা পড়ি হচ্ছে গুচ্ছমূল। গুচ্ছমূল সম্বন্ধে চলো পড়াশোনা করি। গুচ্ছ আমরা ইংলিশে কি বলি, মানে গুচ্ছমূল হচ্ছে ফাইব্রাস রুট। চেষ্টা করবা একটু ইংলিশ গুলো পড়ার, তা না ভালো। দেখো ফাইব্রাস রুট, ফাইবার মানে কি? গুচ্ছ, মানে ফাইবার মিলে কি একটা গুচ্ছ তৈরি করে, দেখলাম ফাইব্রাস রুট। এখন দেখো এই গুচ্ছমূলটা কি? কাণ্ডের নিম্ন অংশ হতে সৃষ্ট এক গুচ্ছ সরু মূলকে কি বলে? গুচ্ছমূল। কোথায় থেকে তৈরি হচ্ছে আমার এই গুচ্ছমূলটা? কাণ্ডের নিম্ন অংশ, কাণ্ডের নিম্ন অংশ, কাণ্ডের নিম্ন অংশ। মনে করো কি হয়, এরকম এরকম মনে করো একটা মানে কাণ্ড থাকে, তারপর সেখানে ভ্রূণমূল থাকে, কিন্তু কি হয় একসময় ভ্রূণমূলটা নষ্ট হয়ে যায়, ভ্রূণমূলটা থাকে নষ্ট হয়ে যায়, তখন এরকম 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 মূল তৈরি হয় এরকম। এখন দেখো এগুলো তোমরা কোথায় ইজিলি দেখতে পাবে? এগুলোর উদাহরণ কি? ধান জাতীয় যে উদ্ভিদগুলো আছে না, সেগুলা কিন্তু ধান জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলো কিন্তু আমার গুচ্ছমূল। তোমরা একটা কি বলে ঘাস বা একটু দুবরা জাতীয় গাছগুলো একটু উঠাবা, মাটি থেকে উঠায় দেখবা যে কিরকম ভাবে মূলগুলো তৈরি হয়েছে, তখন দেখবা একদম গুচ্ছ আকারে তৈরি হয়েছে। কোথাও কিন্তু আলাদা কোনো মূল নাই, মানে বড় করে কোনো মূল নাই, একদম গুচ্ছ, মানে এরকম ঝাড়ের মতো তৈরি আছে মূলগুলা। সো এগুলা কি আমার গুচ্ছমূল। আমার মতে নেমোনিক ছাড়া তোমরা একটু দেখে দেখে পড়বে অধ্যায়টা, তাহলে কি আমার মনে হয় বেশি ক্লিয়ার হবে। আমরা কি করি, প্রথমে একটা চ্যাপ্টার যখন পড়ি তখন আমরা নেমোনিক মুখস্থ করার চেষ্টা করি অনেক,
কিন্তু যখন তুমি ফুল বইটা একসাথে রিভিশন দিবা তখন কিন্তু এত কম মানে এত বেশি নিমোনিক হয়ে যাবে, তখন তুমি মনে রাখতে পারবা না। আমি মানে চেষ্টা করবা যা মানে একদম যেগুলো একদম নিমোনিক ছাড়া মনে রাখা যায় না সেগুলো মনে রাখার, কিন্তু সব নিমোনিক দিয়ে মনে রাখার চেষ্টা করবো না। আমি যা করতাম আমার পড়ার সময় আমি সব সময় সব নিমোনিক দিয়ে মনে রাখতাম না, কিছু ভিজুয়ালাইজ করে পড়তাম, যেগুলো একদমই পারা যায় না সেগুলো মনে রাখতাম। আর বিশেষ করে সব যেগুলো বুঝার বিষয় সেগুলোকে বুঝে বুঝে পড়বা। আচ্ছা, এখন আসো গুচ্ছমূল থেকে কি হয়। গুচ্ছমূল কোন উদ্ভিদের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমার একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে আমার গুচ্ছমূল। এবার মনে রাখবো এক গুচ্ছ, আমরা কথায় কথায় বলি না এক গুচ্ছ, এই যে এক, এই যে হচ্ছে আমার গুচ্ছ, আমরা কথায় কথায় বলি না এক গুচ্ছ এক গুচ্ছ, এই যে এক গুচ্ছ মানে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তার মানে কি বললাম, দ্বিবীজপত্রী হচ্ছে আমার, দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য হচ্ছে প্রধান মূল থাকবে, আর একবীজপত্রীর বৈশিষ্ট্য আমার সেখানে গুচ্ছমূল থাকবে। আরেকটা মূল বাদ আছে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমি বলি পরাশ্রয়ী মূল। পরাশ্রয়ী মূল, এই দেখো পরাশ্রয়ী মূল। এখন আসো পরাশ্রয়ী মূলের পরাশ্রয়ী ইংলিশে আমরা কি পড়েছিলাম, ইপি। ইপি মানে কারা, উপরে, ইপিফাইটিক রুট। তাহলে ইপিফাইটিক রুট, ইপিফাইটিক রুট কি, পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন অস্থানিক মূল। এখন দেখো পরাশ্রয়ী উদ্ভিদ কি, পরাশ্রয়ী উদ্ভিদগুলো মনে করো একটা উদ্ভিদ থাকবে এরকম, এরকম একটা বড় উদ্ভিদ থাকবে, সেই উদ্ভিদে মনে করো পর্ব থেকে একটা উদ্ভিদ আর একটা উদ্ভিদ জন্মালো, এখন সেই উদ্ভিদের যে মূলটা আছে না, সেটা হচ্ছে আমার কি, পরাশ্রয়ী উদ্ভিদের মূল। এখন দেখো পরাশ্রয়ী উদ্ভিদগুলো কি পড়ছিলাম, আমি যে পড়ছিলাম কি, পরাশ্রয়ী উদ্ভিদগুলো যে উদ্ভিদের উপরে বাস করে তা থেকে খাদ্য শোষণ করে না, সে মানে উপরের দিকে বৃদ্ধি পেতে পেতে উপর থেকে আমার জলীয় বাষ্প এরকম শোষণ করে বেঁচে থাকে। সো পরাশ্রয়ী মূলের উদাহরণ কি, অর্কিড। অর্কিড, অর্কিড গাছ যদি দেখো গুগলে সার্চ দিয়ে, তাহলে দেখবা যারা যেখানে একটা বড় গাছের উপরে জমে থাকে অর্কিড গাছ। আবার মনে রাখতে পারো অর্ক পরে, অর্ক পরে এরকম দিয়ে মনে রাখতে পারো, তোমাদের যা সুবিধা এভাবে পড়বা যে অর্কিড উদ্ভিদের উদাহরণ কি, আমার পরাশ্রয়ী মূল। এইভাবে কিন্তু আমাদের মূলগুলা শেষ। এখন আসো আমরা আলোচনা করি কাণ্ড নিয়ে। চলো কাণ্ড নিয়ে একটু পড়াশোনা করি। কাণ্ডর ইংলিশ কি, কাণ্ডর ইংলিশ হচ্ছে আমার স্টেম। এখন আসো কাণ্ড বা স্টেম, এটা কিন্তু তোমার বিভিন্ন রকম হতে পারে। একটা কাণ্ড সে কিন্তু নিরেট হতে পারে, ফাফা হতে পারে, যে কোনো রকম হতে পারে। এখন দেখো এই যে একটা কাণ্ড, দেখো এই যে একটা কাণ্ড, মনে করো একটা উদ্ভিদ, এটা বুঝছো, একটা উদ্ভিদ। এখন মনে করো এই যে এতটুকু অংশ হলো তার মূল, যেটা মাটির নিচে আছে। এখন দেখো তাহলে মাটির উপর অংশ সবটা কাণ্ড। এখান থেকে মনে করো এখান থেকে আমার একটা পাতা তৈরি হলো, এখান থেকে আমার একটা পাতা, তারপরে মনে করো আমার এখান থেকে আর একটা পাতা তৈরি হলো। এখন দেখো এই যে এখান থেকে পাতা তৈরি হয়েছে না, যেখান থেকে পাতা তৈরি হয়েছে ওটাকে বলে, এই অংশটাকে আমি বলবো হচ্ছে পর্ব। পর্ব থেকে পাতা তৈরি হয়। আর এই যে দুইটা পর্ব, দুইটা পর্বের মধ্যবর্তী অবস্থানকে আমি বলি হচ্ছে মধ্য পর্ব। মধ্য পর্ব, আশা করি বুঝছো যে কোনটা কি অংশ। এখন দেখো কাণ্ড কত রকমের হতে পারে, আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা সেটা পড়ি। কাণ্ডের ফার্স্টে আসে আমার ফাফা কাণ্ড। আশা করি সবাই আন্দাজ করে ফেলেছে যে ফাফা কাণ্ড আমি কোথায় পাই। ফাফা কাণ্ডের উদাহরণ কিন্তু সবচেয়ে সহজ। আমি আগে ফাফা কাণ্ড বলার আগে ফাফা কাণ্ডের উদাহরণ বলি। ঘাসগুত্রের উদ্ভিদ, ঘাসগুত্র মানে কি, ফাফা কাণ্ডের উদ্ভিদ হচ্ছে আমার ঘাসগুত্রের উদ্ভিদ। ঘাসের কথা মনে হলে, ঘাসগুত্র মনে হলে প্রথমে আসে আমার কি, বাঁশের কথা। ঘাসগুত্র মানে ঘাসগুত্রের যত উদ্ভিদ আছে সবগুলো হচ্ছে আমার ফাফা। তো ফার্স্টে আমার আসে কি, বাঁশ। বাঁশ কিন্তু দেখলে বুঝবা যে এটা কিন্তু আলাদা করে মরা, আমার নিউমোনিক লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না, এগুলো আমরা দেখি যে বাঁশ কি ফাফা হয়। পর্ব অংশগুলো না, পর্ব অংশগুলো ফাফা হয় না, মূলত মধ্য পর্বটা ফাঁসা হয়। তাহলে কি আমার কি বলবো আমি, ফাফা কাণ্ডের সংখ্যায় কি বলবো, যে কাণ্ড নিরেট না হয় মধ্য পর্ব ফাফা হয়। কি বললাম আমি, মধ্য পর্ব, মধ্য পর্ব ফাফা হয়। মানে দেখবা যখন বাঁশটা কাটা হয়, কেটে দেখবা যে কাণ্ডে কি হচ্ছে, আমার মধ্য পর্বটা ফাফা হচ্ছে। আমার কিন্তু দুটো অংশ, মানে পর্বের মাঝখানে অংশটা যেটা, সেটা কিন্তু ফাফা না। এখন দেখো তাহলে আমি কি বললাম, ঘাসগুত্র উদ্ভিদ কি, ঘাসগুত্র উদ্ভিদকে আমরা, এর বৈজ্ঞানিক নাম কি আমার, পৈসে গোত্র বলা হয়। পৈসে গোত্র উদ্ভিদ কি আমার ফাফা কাণ্ড পাওয়া যায়। ফাফা কাণ্ড বা ফিস্টুলা স্টেম, ফিস্টুলা, ফিস্টুলা, ফিস্টুলা বলে। এখন দেখো আবার দেখবা
কিছু উদাহরণ আছে যে তোমার বইয়ের মধ্যে আছে যে সাইপারিসিয়া গোত্রের উদ্ভিদের কাণ্ড 3 গুণ বিশিষ্ট আর লামিয়াসিয়া গোত্রের উদ্ভিদের কাণ্ড 4 গুণ বিশিষ্ট। কি বললাম কথাগুলো আমি? সাইপারিসিয়া, কোন নামগুলো অদ্ভুত, মনে রাখবা। সাইপারেসিয়া হচ্ছে আমার 3, আর হচ্ছে আমার লামিয়াসিয়া হচ্ছে 4। এগুলো আছে কোন বিশিষ্ট। এখন তো তাহলে কিভাবে পড়বো, আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো হচ্ছে লামিয়ার রোল 4, সাইপার 3, লামিয়ার রোল 4, এভাবে মনে রাখবো। আর একটা সাইপারেশিয়া, এখন দেখো সাইপারেশিয়া কিভাবে একটা জিনিস মনে রাখা যায়। সি আমাদের ইংলিশ লেটারে কয় নাম্বার? 3 নাম্বার, এ বি সি, তাহলে এখানে 3 গুণ, এভাবে মনে রাখতে পারবো। তোমাদের যার সুবিধা এভাবে মনে রাখবা। তাহলে আমার কি, আমি পেয়ে গেলাম ফাফা কাণ্ড। এখন আসো আমি রাইজোম সম্পর্কে একটু কথা বলি। রাইজোম মানে কি? এটাও কিন্তু আমার ক নাম্বার আসে। রাইজোম মানে কি? রাইজোম মানে হচ্ছে আমার ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। কি বললাম? ভূনিম্নস্থ। বললাম না আমি যে মাটির নিচে থাকলে সে কিন্তু আমার মূল হবে না। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। সো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড আমি কি বললাম? রাইজোম। এখন দেখবা আরেকটা কথা আছে, মানে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের মধ্যে আমার বইয়ে আরো কিছু কথা লেখা আছে। সেগুলো কি? যে যেসব কাণ্ড মাটির নিচে আনুভূমিক ভাবে বৃদ্ধি পায়। আনুভূমিক ভাবে, দেখা কি বললাম? মাটির নিচে আনুভূমিক ভাবে বৃদ্ধি পায়। এখন দেখো এটার উদাহরণ কি? এটা রাইজোমের উদাহরণ হচ্ছে আমার আদা, হলুদ, এগুলো হচ্ছে কি আমার রাইজোমের উদাহরণ। সো আমি দেখি, তোমরা একটু দেখবা যে মাটি থেকে আদা কিরকম থাকে। এই দেখো আমি আদা, এই দেখো একটা আদা। একটু খেয়াল করবা, এই যে এই অংশগুলো দেখো, এই যে অংশগুলো দেখো চোখের মতো লাগতেছে না? এই দেখো চোখের মতো লাগতেছে এই যে অংশগুলা, দেখছো? এগুলা কিন্তু চোখ, মানে এগুলা হচ্ছে পর্ব। এখান থেকে আমার মেনলি কি পাতা তৈরি হয়। এখন দেখো এই যে আদাটা মাটির মধ্যে কিভাবে থাকে? এভাবে আনুভূমিক ভাবে থাকে, যে এইভাবে থাকে মাটির মধ্যে। সো আনুভূমিক ভাবে এভাবে বৃদ্ধি পায়। আদা বলো, হলুদ বলো, এগুলো কিন্তু আনুভূমিক ভাবে থাকে। সো আমার রাইজোম কি? মাটির নিচে আনুভূমিক ভাবে বর্ধনশীল ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডকে আমি কি বলবো? আমি বলবো হচ্ছে রাইজোম। রাইজোম উদাহরণ কি? আদা, হলুদ। এই দেখো, সেটা দেখে পড়বা, তোমরা কিন্তু মনে রাখতে পারবা। দেখছো এভাবে থাকে আদাটা। এখন আসো আমার রাইজোম শেষ। এখন কি পড়বো আমি? এখন পড়বো হচ্ছে আমি টিউবার। দেখো টিউবার কথা, মানে টিউবার উদাহরণটাকে পড়ি। টিউবার একটা কথা বলি। টিউবার উদাহরণ হচ্ছে আমার কি? আলু। মানে আলুর বৈজ্ঞানিক নাম কি? আলুর বৈজ্ঞানিক হচ্ছে সোলানাম টিউবারোসাম। সোলানাম টিউবারোসাম, এই যে টিউব কথা আছে, তাহলে এখানে টিউবার, এভাবে মনে রাখতে পারো, তোমার সুবিধা। এখন দেখো এখানে একটা খুব কথা আছে যে টিউবারটা কিরকম হয় দেখতে। টিউবারটা হচ্ছে আমার ভূনিম্নস্থ শাখার মাথার স্ফীত অংশকে টিউবার বলে। ভূনিম্নস্থ শাখার মাথার স্ফীত অংশ, আমি একটু লিখি, ভূনিম্নস্থ শাখার মাথার নিম্ন অংশ, নিম্ন না, স্ফীত অংশ। ভূনিম্নস্থ শাখার মাথার স্ফীত অংশ। স্ফীত মানে কি? স্ফীত মানে হচ্ছে আমার এরকম ফোলা অংশ। তো কিরকম থাকে একটা, আমি দেখাই। দেখো একটু বড় আলু হলে আমার ভালো হতো, আমার কাছে আপাতত বড় আলু নেই। দেখো এই দেখো আলুটার দিকে একটু খেয়াল করো। এই যে দেখো এরকম ছিদ্র যে অংশগুলো আছে, এই যে এরকম, এই যে এরকম ছিদ্র। তারপরে এখানে দেখো একটা আছে, আবার দেখো এখানে এই যে এখানে, এগুলা কি? এগুলো হচ্ছে চোখ, মানে এগুলো হচ্ছে আলুর চোখ বলে এগুলাকে। এগুলো হচ্ছে আমার কি? পর্ব। এগুলো হচ্ছে আমার পর্ব। এখান থেকে আমার কি হয়?
পাতা তৈরি হয়। এখন দেখো তাহলে কি হচ্ছে আমার এই আলুর ক্ষেত্রে আমি কি বলবো, আলুটা কি হচ্ছে এরকম থাকে না। দেখো একটা চিত্র যদি আঁকি, দেখো মাটির নিচে কিরকম হয়, দেখো এই যে দেখো আলু, তারপরে দেখো এরকম এরকম চোখের মতো অংশ আছে আলুর, এখান থেকে কি আমার এরকম পাতাটা তৈরি হচ্ছে। তো দেখো হচ্ছে এই যে কাণ্ডটা দেখো মাটির নিচে আসলো, মাটি এই দেখো এখানে কিন্তু আমার এখানে কিন্তু কি মাটি। তো এখান থেকে যখন আসলো দেখো কি হচ্ছে, এই যে দেখো নিম্নস্থ সরি সরি মাটি এখানে না, আচ্ছা দাঁড়া আমি একটু আঁকি। দেখো হচ্ছে আলু, এই দেখো এখান থেকে কি এই যে পর্ব থেকে কি বললাম, এই যে আমার পাতা তৈরি হচ্ছে, আমার একা কাণ্ড থেকে পাতা তৈরি হবে পর্ব থেকে। তো দেখো এই যে মাটি, এটা কিন্তু মাটির নিচে আছে, এই যে আমার কাণ্ডটা উপরের দিকে উঠে গেল পাতা সহ মনে করো, তখন মাটির নিচে আছে। দেখো কাণ্ডটার স্ফীত অংশ, এই দেখো কাণ্ডটা স্ফীত অংশ হয়ে গেছে, এই যে স্ফীত একটা অংশ। সো কি আমার ভূনিম্নস্থ শাখার কি একটা স্ফীত অংশ, আলুটাকে একটা স্ফীত একটা গোল অংশ, একটা স্ফীত মোটা অংশ, ফুলা অংশ। সো এটাকে আমার টিউবার, এভাবে আমরা রাখতে পারি। আমার দেখো টিউমার যখন টিউবারের সাথে টিউমারের মিল আছে, এভাবে মনে রাখতে পারো। টিউমার কি একটু ফোলা ফোলা অংশ হয়, এটা আমার ফোলা ফোলা অংশ, এভাবে মনে রাখতে পারো তোমার যেভাবে সুবিধা। সো আমার টিউবার কি বলতে পারি, টিউবার হচ্ছে আমার ভূনিম্নস্থ শাখার মাথার স্ফীত অংশকে আমার টিউবার বলে। এখন দেখো আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে সাদা আলু মানে নর্মাল আলু কিন্তু সে কিন্তু আমার কাণ্ডের উদাহরণ, কিন্তু কথা আছে এখানে, মিষ্টি আলু, মিষ্টি আলু মিষ্টি আলু কিন্তু আমার মূলের স্ফীত অংশ। এটা এমসিকিউ প্রায়ই দেয়, আমরা প্রায়ই ভুল করি। প্রশ্ন ভালো করে খেয়াল করে দাগাবা, মূলের স্ফীত অংশ, তাহলে কি মিষ্টি আলু কি মূলের স্ফীত অংশ, আর নর্মাল আলু কি আমার কাণ্ডের স্ফীত অংশ, মূলের স্ফীত অংশ কিন্তু মিষ্টি আলু, এটা এভাবে কিন্তু এটা খেয়াল রাখবা। এখন দেখো আর কি হয়েছে আমার, এখন আমার পড়বো আমরা বাল্ব, বাল্ব কাণ্ড কি বলি চলো। বাল্ব কি, বাল্ব হচ্ছে ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড। দেখো ভূ নিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড, ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড হচ্ছে আমার বাল্ব। দেখো একটা বাল্ব কিরকম হয় দেখতে, একটা বাল্ব কিন্তু দেখো আমরা যে এই যে লাল কালারের যে বাল্ব গুলো পাওয়া যায়, দেখো বাল্ব গুলো এরকম হয় না দেখতে, তারপরে কি আমার বাল্বের এই যে অংশটা থাকে এরকম তো হয় একটা বাল্ব দেখতে প্রায়। তাহলে দেখো বাল্বটা আমার কিসের মতো দেখায়, বাল্বটা আমার দেখায় কি একটা রসুন, অথবা মনে করো কিসের মতো দেখায়, একটা পেঁয়াজের মতো দেখায় কি বাল্বটা, দেখো বাল্বের মতো লাগছে না, দেখো লাগছে বাল্বের মতো, খানিকটা কিন্তু পেঁয়াজটা কিন্তু প্রায় খানিকটা বাল্বের মতোই লাগে। সো এইভাবে উদাহরণ মনে রাখবা, কি বাল্বের উদাহরণ আমার রসুন পেঁয়াজ। এখন আসো এই যে বাল্বের মধ্যে কাণ্ড কোথায় বাল্বের, দেখো একটা কথা, এই দেখো এখান থেকে যেগুলো বেরিয়েছে না, এগুলো হচ্ছে মূল, তারপর এই যে এগুলো হচ্ছে মূল, তার এই যে পাশের অংশটা, এই যে ছোট করে অংশটা, এই যে দেখো একটু খেয়াল করে দেখো, এই দেখো এগুলো এটা এটা এগুলো হচ্ছে মূল, বুঝছো। এখানে দেখো এই যে পাশের অংশ, এই যে পাশের অংশ, এগুলো হচ্ছে আমার কি কাণ্ড। সেম আমি যদি এটা ক্ষেত্রে দেখাই, দেখো এই যেগুলো যেগুলো বেরিয়েছে এগুলো হচ্ছে মূল, কিন্তু এই যে পাশের অংশ এগুলো হচ্ছে আমার কি কাণ্ড। মানে কি কাণ্ডটা দেখছো অতি সংক্ষিপ্ত কাণ্ড কিন্তু, তাহলে কি আমার কি বলবো দেখলাম ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত, দেখলাই তো তোমরা চিত্রয় মানে পেঁয়াজের মধ্যে রসুনের মধ্যে দেখলা, সেগুলো কি আমার অতি সংক্ষিপ্ত। তাহলে আমি কি বলতে পারি যে ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত কাণ্ড হচ্ছে আমার বাল্ব। এখন আসো রানার পরি, রানার নামে আমাদের এখানে আরেকটা কাণ্ড আছে। রানার মানে কি, অতি দুর্বল কাণ্ড যা মাটির উপরে পড়ে থাকে এবং পর্বের নিচে অস্থানিক মূল তৈরি হয়। দেখো আমি কি বললাম, কি রানার মানে কি বললাম, রানার মানে কি অতি দুর্বল, অতি দুর্বল
যা কি মাটির উপর পড়ে থাকে, তারপরে কি আমার এখান থেকে পর্ব থেকে কি পাতা তৈরি হয়, বা পর্ব থেকে উপর দিকে পাতা, আর নিচের দিকে কি তৈরি হয়, আমার উপর দিকে কি তৈরি হয়, পাতা তৈরি হয়, উপর দিকে আমার পাতা তৈরি হয়, আর হচ্ছে আমার নিচের দিকে কি হয়, অস্থানিক মূল তৈরি হয়। নিচের দিকে কি তৈরি হয়, আমার অস্থানিক মূল। তো এইভাবে কি হয়, আমার রানারটা পড়ে থাকে। এখন দেখো রানারের উদাহরণ কি, রানারের উদাহরণ হচ্ছে আমার থানকুনি পাতা, থানকুনি পাতা। থানকুনি পাতার মতো যে উদ্ভিদগুলো দেখো মাটির উপরে একদম পড়ে থাকে, খুবই দুর্বল কাণ্ড, কাণ্ড দেখবে একদম খুবই দুর্বল, মনে হয় ভেঙে যাবে, এরকম উদ্ভিদগুলো হচ্ছে আমার রানার, যেগুলার পর্ব থেকে আমার নিচের দিকে অস্থানিক মূল তৈরি হচ্ছে, উপরের দিকে পাতা তৈরি হচ্ছে। সো আমি দেখো কি কি কথাগুলা বললাম, কথাগুলো হচ্ছে আমি যদি কাণ্ডের ক্ষেত্রে বলি, আমাদের উল্টাপাল্টা রাখা হচ্ছে ফার্স্টে রাইজোম, টিউবার, ভাল্ব। রাইজোমের ক্ষেত্রে কি হচ্ছে, রাইজোম হচ্ছে আমার ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, যা আনুভূমিকভাবে বৃদ্ধি পায়, একটু খালি ইমাজিনেশন করবা। তারপরে দেখো আমার বাল্ব কি, বাল্ব হচ্ছে ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত কাণ্ড। আর হচ্ছে আমার টিউবার কি, কাণ্ডের স্ফীত অংশ, কাণ্ডের আমার শীর্ষের স্ফীত অংশ। আশা করি তোমরা এগুলো ভুল করবা না। এই যে দেখো থানকুনি উদ্ভিদটার সাথে খেয়াল করো, এখানে দেখো ছবির মধ্যে তোমরা একটু খেয়াল করে দেখতে পারবা যে কিরকম দেখো পড়ে আছে, একদম দেখো এই যে দেখো লতানোর মতো পড়ে আছে, দেখো মাটির মধ্যে কত কত দুর্বল কাণ্ডটা, দেখছো? এইভাবে কিন্তু থানকুনি পাতাগুলো থাকে। এই দেখো তোমরা যে সাইপারিসিয়া উদ্ভিদে কি বলেছিলাম, যে সাইপারিসিয়া উদ্ভিদে কাণ্ড আমার কি 3 কোণ বিশিষ্ট, দেখছো? এই যে দেখো কাণ্ডটা আমার কি 3 কোণ বিশিষ্ট, কিন্তু এভাবে কিন্তু আমরা চিত্র দেখে খুব ভালোভাবে মনে রাখতে পারবো। আর এই যে দেখো লামিয়াসিয়া উদ্ভিদের ক্ষেত্রে কি, দেখো এই দেখো লামিয়াসিয়া উদ্ভিদে কি আমরা এই দেখো 4 কোণ বিশিষ্ট লামিয়াসিয়া উদ্ভিদ। লামিয়াসিয়া উদ্ভিদের উদাহরণ তুমি লিখে রাখো ঢেঁড়স, এটা আমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু ঢেঁড়স হচ্ছে আমার কি লামিয়াসিয়া উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে ঢেঁড়স। এই দেখো এই দেখো এই যে ঢেঁড়স উদ্ভিদের পাতা, দেখছো? এরকম এরকম থাকে, তার কাণ্ডটা 4 কোণ বিশিষ্ট থাকে, এরকম 4 কোণ বিশিষ্ট। আশা করি তোমরা আজকের যে ক্লাসটা খুব ভালোভাবে বুঝেছো। কারো যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে জানাবা। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পরের পার্টটা আলোচনা করব। আসসালামু আলাইকুম।